মোগলারা দিনছে বালি 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 আপনি বালি জাল দেন না, সেম বালি, বালি রং আর টক লবণ, বালি রং টক লবণ এলো সস। এলো বাংলা হোটেলের সস। 5 কেজি দাম কত? 5 কেজির দাম 160 টাকা। এইসব তো টমেটো 5 কেজি কত? টমেটো 1 কেজির দাম 200 টাকা। এইসব হা বাঙালি। কি শুনলেন? হোটেলে যে আপনারা খান না সস কিংবা স্ট্রিট ফুড, রাস্তায় দাঁড়িয়ে অনেক সিঙ্গারা মচমচ কচকচ খান না, তো একটা কথা আমি বলি যে পুরুষের মনের প্রেমও শেষ হয় না, হোটেলের তেলও শেষ হয় না। মানে পোড়া তেলেই ভাজি ভেজে আপনাকে দেয়, সেটা একটা ক্রাইম, সেটা একটা সমস্যা আপনার জন্য দীর্ঘস্থায়ীভাবে তৈরি করতে পারে। এখন এই যে আপনার সাথে এই আই লাভ ইউ সসটা দেয়, টমেটোর সস দেয়, প্রশ্নই আসে না। 5 কেজি টমেটোর সস দোকানদার বিক্রি করে 170 টাকা, তার লাভ হয়, তাহলে যিনি এটা তৈরি করছেন তারও তো লাভ হয়। এখন তাহলে তিনি এটা কি করলেন, কি কি দিলেন? 5 কেজি সস 170 টাকায়। 5 কেজি টমেটোর দাম কত? এখন আপনি বলবেন না, এটা তো সিজনের সময় কিনে রেখেছে। এখন এই স্থানীয় লোকাল মালগুলো বড় বড় ইন্ডাস্ট্রির মাল না, লোকাল, যার হয়তো এই 5 কেজি করে 100 মাল করার যোগ্যতা আছে, 200 মাল করার যোগ্যতা আছে, সে টমেটো রিজার্ভ করে কম দামের সময় কিনে ওগুলা তৈরি করে ফ্রিজিং করে রাখছে, এখন ডেলিভারি দিচ্ছে। ব্যাপারটা এরকম না, তারা তাৎক্ষণিক তৈরি করছে, তাৎক্ষণিক ডেলিভারি দিচ্ছে, এখানে টমেটোর কোনো অস্তিত্ব নাই। কি আছে বলেই তো দিল। তো আশা করি একটু সচেতন হবেন, আর ভোক্তা অধিকারের প্রতি বিশেষ দৃষ্টি, কি বলবো আর ওদের কথা। সারা বাংলাদেশে 18 কোটি লোকের জন্য 100+, 200 এই টাইপের লোক। কিশোরগঞ্জ জেলায় 30 লাখ লোকের জন্য মাত্র একজন লোক। এত তো বেকার মানুষ আছে, ছেলে মেয়ে ছাত্রছাত্রী আছে, তো ভোক্তা অধিকারে নিয়োগ দিলে অসুবিধাটা কোথায়? আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এইদিকে দৃষ্টি দিবেন। ভোক্তা অধিকারের লোক সংখ্যা একেবারেই কম এবং আইন প্রয়োগে একেবারেই নেই, অনেক কারণেই নেই। বাজার সমিতির প্রভাব থাকে, বড় ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব থাকে, মালিকানা প্রভাব থাকে, দাপট ক্ষমতার, যার কারণে অনেক সময় ভোক্তা অধিকার কাজ করতে পারে না। করলেও শেষ পর্যন্ত জরিমানা করে ফিরে যেতে হয়। লাইসেন্স বাতিলের আইনটা তারা প্রয়োগ করতে পারে না। আমাকে বলেছিল যে এটা আছে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না, নানাবিধ জটিলতার কারণে। যার কারণে দুর্নীতিপরায়ণ ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। শিশু খাদ্য থেকে বড়দের খাদ্য সব জায়গায় ভেজালে সয়লাভ। আর এরকম সস তো মনে করেন কি পরিমাণ লোকাল সস বিক্রি হচ্ছে। বড় কোম্পানির সসের ব্যাপারে আমার ধারণা নাই তারা কিভাবে কি করছে, কিন্তু লোকাল সসগুলো একেবারেই মানহীন মানহীন মানহীন। এখানে টমেটোর কোনো অস্তিত্ব নাই, কিন্তু হোটেলে সেগুলো দিচ্ছে। কিন্তু হোটেলে আপনাকে আরে সস দিচ্ছে, হ্যাঁ স্ট্রিট ফুড আপনি সস পাচ্ছেন, আরে সস নো, সস না। সেটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এটাতে কি দিচ্ছে, কি 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 ধরনের কাহিনী করছে কেউ জানেই না। অল্প দামে আপনাকে ডেলিভারি দিচ্ছে। তাই আশা করি একটু সচেতন হয়ে খাওয়া দাওয়া করবেন। আর যারা এগুলো তৈরি করছেন সেই পথ থেকে ফিরে আসুন, মহান আল্লাহ কথা স্মরণ রাখুন। আহ, ভেজাল করে করে মানুষকে খাওয়ালে সেগুলোর পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, মানুষ নিজে তার স্বজাতি মানুষের খাদ্যে ভেজাল করে, শিশু থেকে বড়দের। আবার তারা হ্যাডম দেখায়, সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, এতিমদের দান করে মাওয়ার মতাইনতে। তুই বড় বড়দেরকে মাইরা, বাচ্চাদেরকে মাইরা কেমিক্যাল দিয়ে খাওয়ায়া এতিমরা দান করার কথা তারা কে কইছে? মাওয়ার। আল্লাহ হাফেজ।